রিদমে আছি রে শান্ত, আগের দিন এই কথাই বলেন অধিনায়ককে। সেই রিদমটাই দেখান পরের দিন মাঠে। মেহেদী হাসান মিরাজ নয়, ডারউইনে যেন এলেন মুরালিধরন। বল হাতে প্রথম ইনিংসে স্পটলাইট কাড়েন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে সব আলো নিজের দিকে কেড়ে নেন লাল বলের বিশ্বের অন্যতম সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ। একই সাথে ম্যাচে অর্ধশতক হাঁকানো মিরাজই বাংলাদেশের জয়ের আসল নায়ক। ট্রলের জবাব যেন এভাবে দিতে হয়, সেটাই মিরাজ প্রমাণ করলেন এবার। অস্ট্রেলিয়ার সঙ্গে মিরাজের ম্যাচ জয়ী পারফরমেন্স নিয়ে থাকছে প্রতিবেদনে। ডারউইনে তৃতীয় দিন শেষে ধারণা ছিল স্পিনাররা পেতে পারেন সহযোগিতা। দিন যত যাচ্ছিল বাউন্স তত কম হচ্ছিল। সেই বাউন্সের সাথে খাবি খেয়েই আউট হচ্ছিলেন একের পর এক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তবে সেখান থেকে খুঁটি গড়েন ক্যারি ও গ্রিন। চতুর্থ দিনে এই দুজনের ব্যাটে ভর করে প্রতিরোধের স্বপ্ন দেখে অস্ট্রেলিয়া। সেই স্বপ্ন ফেরাতে বেশিক্ষণ লাগেনি মিরাজের। দিনের শুরুর 20 মিনিটের মাঝেই ফাঁদে ফেলেন অ্যালেক্স ক্যারিকে। মিরাজের করা অফ স্পিনে ডিফেন্স করতে গিয়ে পরাস্ত অ্যালেক্স ক্যারি। সেখানে ক্যাচ দিয়ে দেন উইকেট রক্ষক লিটন দাসকে। এর আগে দুইবার এজ হয়ে রক্ষা পান ক্যারি, তবে শেষ আঘাত তাকে করেন মিরাজ। চতুর্থ দিনে মিরাজের যাত্রার শুরু সেখান থেকেই। এরপর সাথে নামা ওয়েবস্টার মাত্র 5 রান করেই ফিরে যান মিরাজের বলে। সেই উইকেটে নিজের কবজির জাদু দেখান মেহেদী হাসান মিরাজ। দারুণ এক স্লাইডার করেন, আর সেটাই বুঝতে পারেননি ওয়েবস্টার। ফলে তাকে পরাস্ত করে বল আঘাত হানে অফ স্ট্যাম্পে। অস্ট্রেলিয়ার ঘটে ষষ্ঠ উইকেটের পতন। লাঞ্চে যাওয়ার আগে আরও এক উইকেট আদায় বাংলাদেশের। এবারও দৃশ্যপট মিরাজের। এবার অধিনায়ক কামিন্স টিকতে পারলেন না মিরাজের সামনে। এর আগে মিরাজের একের পর এক বলে ভুগেছেন কামিন্স, তৈরি হয়েছিল সুযোগ। সেখান থেকেই এক সময় ভেঙে যায় তার ডিফেন্স দুর্গ। অফ স্ট্যাম্পে আসা বল টার্ন করে বল কামিন্সের ব্যাট ঘেঁষে যায় গালিতে থাকা সাদমানের কাছে। সহজ ক্যাচে অজিদের পরাজয়ের ভিতটা গড়ে দেন সাদমান। এরপর তাসকিন ও হাসানের আঘাতে 9 উইকেট হারায় অজিরা, কিন্তু কাজটা তখনও বাকি। লিড বড় হলে সেটা বাংলাদেশের জন্য হতে পারত অস্বস্তিকর। তবে নাথান লায়নকে সেই কাজটা করতে দেননি মিরাজ। এই অলরাউন্ডারের অফ স্পিনে সুইপ খেলতে যান লায়ন, সেখানেই লেগ বিফর হয়ে দেন ধরা। আর সেখানেই অল আউট অস্ট্রেলিয়া। প্রথমবার অস্ট্রেলিয়ায় এসে মিরাজ পেলেন ফাইফার। প্রস্তুতি ম্যাচে শতক করে নিজেকে জানান দেন সিরিজের জন্য। এরপর দলের ক্রাইসিস মোমেন্টে ব্যাটিংয়ে নেমে করেন অর্ধশতক। টেলেন্ডারদের সাথে একের পর এক পার্টনারশিপ করেন। শেষ পর্যন্ত সেটাই মনোবল ভেঙে দেয় অজিদের। তবে তাতে আত্মতৃপ্তিতে ভোগেননি মিরাজ। প্রথম ইনিংসে বল হাতে সুযোগ না পেলেও দ্বিতীয় ইনিংসে মেলে ধরেন পুরোটাই। আরও এক ইতিহাসের গল্পে মিরাজ নিজের নাম লেখান সামনের সারিতেই। শর্টার ফরম্যাটে মিরাজকে নিয়ে যতই প্রশ্ন থাকুক, লঙ্গার ফরম্যাটে তিনি যে বিশ্বমানেরই একজন, সেটারই আরেকবার প্রমাণ করলেন।